সকলকে স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাথ লার্নে। আজকে আমরা ক্লাস 8-এর পার্ট 2 কোষে দেখি 1.1-এর কোশ্চেন নাম্বার 5, 6, 7 করব। কোশ্চেন নাম্বার 3, 4 আমরা 2, 3, 4 কোশ্চেন নাম্বার 2, 3, 4 অলরেডি আমরা করেছি। আর তোমরা দেখেছো ক্ষেত্রফলের অঙ্ক খুবই সহজ, ওইভাবেই আমরা এই ভিডিওটা করব। চলো দেখি কোশ্চেন নাম্বার 5 কি বলছে। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার। দেখো যেমন কোশ্চেন আছে সেই রকম আমরা এখানে ফিগারটা বানিয়ে নিচ্ছি। এই আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, 48 মিটার, আর জমির প্রস্থ হচ্ছে 26 মিটার। এবার পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। এদিকে 4 মিটার ছাড়বে, এদিকেও 4 মিটার ছাড়বে, এদিকেও 4 মিটার ছাড়বে, আর এদিকেও 4 মিটার ছাড়বে। আর এই জায়গাটার মধ্যে তোমরা দেখছো এই যে জায়গাটা হচ্ছে সেইখানে তারা বাড়ি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। কি বের করতে হবে? এই যে ভিতরে আয়তক্ষেত্রটা আছে সেইটার ক্ষেত্রফল বের করতে হবে। আর আমরা জানি এই জায়গাটা হচ্ছে 4 মিটার, আর এই জায়গাটাও 4 মিটার। তাহলে আগে আমরা এই যে ভিতরের আয়তক্ষেত্র হয়েছে তার দৈর্ঘ্য বের করব। তো 4 মিটার ছেড়ে জমির দৈর্ঘ্য সমান কত হবে? এইখান থেকে এইখান পর্যন্ত আছে 48, আর এই দিয়ে ডান দিকে তোমার 4 মিটার মাইনাস হবে, আর বাঁ দিকেও 4 মিটার মাইনাস হবে। তার মানে 48 থেকে 8 মাইনাস হলে পাবো আমি 40 মিটার। তো ভিতরের যে জমি যেটার উপর আমার বাড়ি তৈরি হবে তার দৈর্ঘ্য হয়ে গেল 40 মিটার। এইভাবেই প্রস্থটা বের করে নাও। 4 মিটার ছেড়ে প্রস্থ সমান হবে, দেখো প্রস্থ কত আছে? 26 আছে। আর 26-এর থেকে যখন 4 এইদিকে আর 4 এইদিকে কমে যাবে তো 8 মাইনাস হয়ে যাবে। তো 26 আর -8 হয়ে গেল 18, ঠিক তো? 18 মিটার। তাহলে আমরা বুঝতে পারছি এই যে জমিটা যেইখানে আমি এই শেড করে দিয়েছি সেইখানেই তো ওরা বাড়ি করবে। তাহলে জমিটার যেটা বাড়ি করবে, বাড়ি করার জন্যে, বাড়ি বানানোর জন্য জমির ক্ষেত্রফল কত পাবো আমরা? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এই দৈর্ঘ্যটা আমরা পেয়েছি কিন্তু 40 মিটার। তো এটাকে 40 গুণিত, আর প্রস্থটা পেয়েছি 18 মিটার। 40 গুণিত 18 এত বর্গ মিটার। 4 18 গুণ করে নাও, 72 আর 0 মানে 720 বর্গ মিটার, মানে মিটার স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের সেই জমিটার ক্ষেত্রফল যে জমির ওপর তারা বাড়িটা তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো চলো আমরা করি পরের অঙ্কটা 6-এর দাগ। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য
15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। চলো আমরাও সেই কাগজটার যেটার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার, আমরা সেই আয়তাকার কাগজটার ছবি এঁকে নিলাম। এবার আমাদের এতে বলছে যদি দীপু সেই কাগজের প্রস্থকে একই রেখে দৈর্ঘ্যকে দ্বিগুণ করে, তাহলে তার ছবির যে নতুন ক্ষেত্রফলটা হবে তাতে কীরকম পরিবর্তন হবে, মানে যেটা নতুন ছবি হবে তাহলে আগের ছবির থেকে কতটা পরিবর্তন হবে। নিশ্চয়ই বাড়বে, কারণ আমি দৈর্ঘ্যটাকে বড় করছি। তো চলো দেখি এটা কিভাবে হবে। নতুন ছবিটার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান হচ্ছে দ্বিগুণ করা হচ্ছে, সুতরাং 2 গুণিত 15 সেন্টিমিটার মানে 30 সেন্টিমিটার। প্রস্থতে কোনো পরিবর্তন নেই, সেই জন্যে প্রস্থটা একই রাখা হয়েছে, সুতরাং প্রস্থ সমান 8 সেন্টিমিটার। তাহলে বলছে নতুন ছবিটার যে ক্ষেত্রফল হবে পুরনোর থেকে কি পরিবর্তন হবে। তাহলে আগে আমি এই যে আসল কাগজটা আছে, তাহলে যেটা আসল ছবিটা আছে, যেটা দীপু ছবি এঁকেছে, সেটার ক্ষেত্রফল বের করে নিই। এটা হচ্ছে কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, লিখে নেবে 15 গুণিত 8, তাহলে কত হলো? 120 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এবার এটা নতুন ছবিটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা এখানে বের করছি, তাহলে নতুন এই ক্ষেত্রফলটা বের করব। যেখানে আমরা কাগজটার দৈর্ঘ্য দ্বিগুণ করেছি আর প্রস্থ কিন্তু একই রেখেছি। ক্ষেত্রফল সমান আবার হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে দৈর্ঘ্য 30 আর প্রস্থ 8, তার মানে 240 সেন্টিমিটার স্কোয়ার। কীরূপ পরিবর্তন হবে জানার জন্য দেখো 240কে যদি 120 দিয়ে ভাগ করো, দেখো 240কে যদি আমি 120 দিয়ে ভাগ করছি, দেখা যাচ্ছে 12 দুগুণী 24, 2 গুণ হচ্ছে, তার মানে 240কে আমি বুঝতে পারছি 2 গুণিত 120 লিখতে পারি। আর 120 কী ছিল? পুরনো কাগজটার ক্ষেত্রফল। তাহলে নতুন যে আমার ছবিটা হলো সেটা পুরনোর থেকে দ্বিগুণ হলো, 2 দিয়ে গুণ করা হচ্ছে, সুতরাং নতুন ছবিটার ক্ষেত্রফল দ্বিগুণ হবে। বুঝতে পারলে কেমন করে দ্বিগুণ হবে? তাহলে এবার বি প্রশ্নটাকে দেখি। বি প্রশ্নটা কি বলছে দেখো। বি প্রশ্নটা বলছে দৈর্ঘ্যকে একই রেখে যদি প্রস্থকে দ্বিগুণ করি তাহলে আমার এই ছবিটার ক্ষেত্রফলে কি পরিবর্তন আসবে দেখি। তাহলে আমরা বুঝতে পারলাম বি এর ক্ষেত্রে দৈর্ঘ্য সমান কি থাকলো? দৈর্ঘ্য সমান একই, দৈর্ঘ্য সমান যেটা ছিল 15 সেন্টিমিটার, কিন্তু
প্রস্থকে আমার এইবার 2 গুণ করা হয়েছে, মানে 8 সেন্টিমিটার ছিল, করা হয়েছে 2 গুণিত 8 মানে 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার। এবার দেখতে হবে এই নতুন যে ক্ষেত্রফলটা বেরোবে, এই পুরনো ক্ষেত্রফলের থেকে কি পরিবর্তন আসছে। তাহলে এর ক্ষেত্রফল পাব, ক্ষেত্রফল সমান সেই একই দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সুতরাং 15 গুণিত 16। 15 গুণিত 16 করলে তোমরা দেখবে 240 আসছে, তাহলে 240 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এখানেও 240 ছিল, এখানেও যখন দৈর্ঘ্যকে এক রেখে প্রস্থকে ডবল করলাম মানে দ্বিগুণ করলাম, তখন আমার এই একই 240 আসছে। এখন তোমরা জেনে গেছো 240কে কীভাবে 2 গুণিত 120 লেখা যায়। এটা কেন লিখছি, এটা বোঝবার জন্যে যে পুরনোটা আমার ছবি আছে, আসল ছবিটা আছে, তার থেকে কি হচ্ছে, এই ছবিটার ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? তাহলে এই একই জিনিস লিখবে, এই ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তাহলে আমরা এটাও বুঝলাম যে যদি আয়তক্ষেত্র থাকে তাহলে তার হয় তুমি দৈর্ঘ্যকে একই রাখো আর প্রস্থকে দ্বিগুণ করো, তাহলে তোমার নতুন যে আয়তক্ষেত্র হবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হবে, বা তুমি যদি প্রস্থকে একই রাখো আর দৈর্ঘ্যকে দ্বিগুণ করো, তাহলেও তোমার যে ক্ষেত্রফলটা নতুন ক্ষেত্রফল আসবে সেটা দ্বিগুণ হবে। সিতে কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করে, যদি উভয়কে দ্বিগুণ করে তাহলে তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করে লিখি। দৈর্ঘ্যকেও দ্বিগুণ করব আর প্রস্থকেও দ্বিগুণ করব। তাহলে আমার সির যে হচ্ছে দৈর্ঘ্য হয়ে গেল কত, দৈর্ঘ্য হয়ে গেল দ্বিগুণ মানে 15কে 2 দিয়ে গুণ করব, দৈর্ঘ্য হয়ে গেল 30 সেন্টিমিটার। আর প্রস্থকেও দ্বিগুণ করা হচ্ছে, প্রস্থকেও দ্বিগুণ করা হচ্ছে, সুতরাং 2 গুণিত 8 সমান 16 সেন্টিমিটার। তাহলে এইবার যখন আমরা দেখছি এর ক্ষেত্রফল আমরা আবার দৈর্ঘ্য গুণিত প্রস্থ করছি, 30 গুণিত 16, 3 ষোলং 48 আর একটা শূন্য, 480 সেন্টিমিটার স্কোয়ার। এবার তোমাদের মনে আছে এতে আমরা কি পেয়েছিলাম, এতে পেয়েছিলাম ক্ষেত্রফল সমান এতে ক্ষেত্রফল কত পেয়েছিলাম, এর দ্বিগুণ ছিল, তার মানে এর সময় পেয়েছিলাম 240 সেন্টিমিটার স্কোয়ার। আর এইখানে কত পেলাম, 480। তো 480কে আমি কি লিখতে পারি 2 গুণিত 240, দেখো 2কে 240 দ্বিগুণ করলে 480 আসছে, বা 480কে যদি 240 দিয়ে ভাগ করো তাহলেও 2 হবে, তার মানে এটা জাস্ট দ্বিগুণ হয়েছে। এইটা না করেও তুমি বুঝতে পারছো
480 সমান 2 গুণিত 240। সুতরাং আমার ক্ষেত্রফলটা কি হলো? সুতরাং ছবির ক্ষেত্রফল এর তুলনায় দেখো অঙ্কেতে যেটা বলেছে এর যে আমরা ক্ষেত্রফলটা বের করেছিলাম তার কি হবে? তার এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, এইখানে একটু খেয়াল করবে, সিতে যেটা বলেছে এটা আসল ছবির সঙ্গে বলেনি, বলছে এতে যখন তোমরা করেছিলে এতে কি বলেছিল? প্রস্থকে একই রেখে শুধু দৈর্ঘ্যকে দ্বিগুণ করছি। তাহলে দৈর্ঘ্য হয়ে গেছিল 30 আর প্রস্থ তো 8 ছিল, 8 আর 30 গুণ করে আমরা পেয়েছিলাম 240। সুতরাং এতে আমরা ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 240। এবার যখন আমরা উভয়কেই দ্বিগুণ করছি তখন পেলাম 480। তার মানে আমি এইখান থেকে দেখতে পাচ্ছি ছবির ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের থেকে দ্বিগুণ হবে। আরেকটা প্রশ্ন আছে, দেখো ডিতে কি বলছে? কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত, সিতে বলেছিল উভয়কেই দ্বিগুণ করত, এইখানে বলছে উভয়কেই অর্ধেক করত, মানে এটাকে অর্ধেক করবে, এটাকে অর্ধেক করবে, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। এখানে বলছে এর দৈর্ঘ্যকেও অর্ধেক করবে আর প্রস্থকেও অর্ধেক করবে। তারপরে তোমাকে হিসাব করতে হবে যে তার যে ছবিটা হলো তার এই ছবির সঙ্গে কি পরিবর্তন এসছে, তার ক্ষেত্রফলের কি পরিবর্তন এসছে। তাহলে চলো করি। তো দৈর্ঘ্য হবে, এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? 15 অর্ধেক, মানে 15 2 দিয়ে ভাগ করব, এত সেন্টিমিটার। ভাগ করার দরকার নেই, কারণ তোমাকে জানো তুমি যখন ক্ষেত্রফল বের করবে আবার দৈর্ঘ্য গুণিত প্রস্থ করতে হবে, সেই জন্য এটাকে এইখানে এমনি ছেড়ে দাও। প্রস্থ সমান, দেখো 8 ছিল এই ছবিটার প্রস্থ, তো 8-এর 2, 8কে 2 দিয়ে ভাগ করো, আমি পাচ্ছি 4 সেন্টিমিটার। তাহলে এবার যে আমরা নতুন ছবিটার দৈর্ঘ্য আর প্রস্থ পেলাম তার ক্ষেত্রফল বের করব। তো সেইটার ক্ষেত্রফল হলো সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো 15/2 গুণিত 4। দেখো 4 কাটলো 2 দিয়ে, 2 দুগুণে 4, মানে পেলাম আমি 30 সেন্টিমিটার স্কোয়ার। আমার আগে ছিল 120 সেন্টিমিটার স্কোয়ার। যদি 30 সেন্টিমিটার স্কোয়ারকে 120 দিয়ে ভাগ করো, কারণ এটা আমি নতুন পেলাম, তো এর অনুপাতটা যখন বের করব 30/120 করে আমি কি পাচ্ছি? 30কে 1 আর 30-এর 4, তো 1-এর 4। ক্ষেত্রফলটা কমে গেছে, দ্বিগুণ হবে না, তিগুণ হবে না, 4 গুণ হবে না, কি হবে? 1-এর 4 অংশ হয়ে গেল। সুতরাং নতুন যে ক্ষেত্রফলটা হলো, তাহলে বুঝতে পারছো 120কে 4 দিয়ে ভাগ করলে 30 হয়। সুতরাং নতুন
ছবির ক্ষেত্রফল যে কাগজ যেটা আগে ছিল আগের থেকে 1/4 হবে। নতুন ছবির ক্ষেত্রফল 1/4 হবে। আমি সবসময় তুলনা করছি, এইটা আমার আসল যেইখানে দীপু ছবিটা এঁকেছিল সেটার সঙ্গে যখন তুলনা করছি তখন নতুন ছবির ক্ষেত্রফল কী হচ্ছে 1/4। 7 নম্বর অঙ্কে বলছে আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি। 3টে বর্গের আকারের কাগজ কাটলাম, আলাদা আলাদা বাহুর কাটব এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। একবার এতে বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, আর বিতে বলছে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো। চলো 3টে আমাকে আলাদা আলাদা বর্গ কেটে নিতে হবে কাগজের। তাহলে মনে করো আমি একটা বর্গ এমনি কাটলাম, কত তোমার যা ইচ্ছে নিয়ে নাও। এটা মনে করো বাহুর দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, এটা একটা বর্গের নাম দিলাম এ। আরেকটা ছোট বর্গ নিলাম, বি। এটার বাহু নিলাম 3 সেন্টিমিটার। আরেকটা বড় বর্গ নিলাম, অনেক বড়, এটার দিলাম সি, আর এ নিলাম 7 সেন্টিমিটার। এবার একবার আমাকে এতে কি করতে হবে, 3টেরই দেখতে হবে এর বাহুর দৈর্ঘ্য আমরা কি করব, দ্বিগুণ করব। তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করার আগে আমরা কি করব, আগে যে আমাদের কাছে কাগজের টুকরোগুলো ছিল 6 সেন্টিমিটার বাহুর, 3 সেন্টিমিটার বাহুর আর 7 সেন্টিমিটার বাহুর, তাদের আসলে ক্ষেত্রফলটা কত আছে। তারপরে আমরা যখন দ্বিগুণ করব তখন আমরা তুলনা করে দেখে নেব যে এর ক্ষেত্রফলে কীরকম পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তো বর্গের যে কোনো বর্গের ক্ষেত্রফল হয় বাহু গুণিত বাহু, মানে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল আমরা পেলাম 6 গুণিত 6, এটা হলো 36, আর সেন্টিমিটার আছে সেন্টিমিটার স্কোয়ার। বির এইভাবে বের করে নাও, বির ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, এখানে 3 আছে, 3-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 9 সেন্টিমিটার স্কোয়ার। সি এরও বের করে না এইভাবেই, সির ক্ষেত্রফল সমান সি এর আছে 7 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, তো 7 গুণিত 7, তার মানে 49 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা আসি এতে, যেটা বলেছে যখন যখন বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলো তার দ্বিগুণ করা হলে এ দেখো এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে এটা 6, তাহলে 6-এর দ্বিগুণ করলে হলে 12। 6 সেন্টিমিটারে যদি দ্বিগুণ করো তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 12 সেন্টিমিটার।
তাহলে এর ক্ষেত্রফল হবে 12 গুণিত 12, যেটা হলো আমার 144 সেন্টিমিটার স্কোয়ার। এবার বি এর ক্ষেত্রফল এইভাবে বের করে নাও। বির ক্ষেত্রফল সমান 3-এর দ্বিগুণ করলে 3-এর দ্বিগুণ হয় 3 গুণিত 2 6। তাহলে বি এর ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য আমার হয়ে গেল 36 সেন্টিমিটার স্কোয়ার। সির ক্ষেত্রফল আমরা পাচ্ছি 7। 7-এর দ্বিগুণ করলে 14, 14 গুণিত 14 হবে 196 সেন্টিমিটার স্কোয়ার। এবার তোমরা একটুখানি 36 মানে এটা কি তফাৎটা হচ্ছে এটা জানার জন্যে আগের অঙ্কটায় বলেছিলাম এই নতুনটার সঙ্গে পুরনোটাকে ভাগ করে দেখে নাও। নতুন আমি এর ক্ষেত্রফল কত পেলাম? 144 পেলাম। আর পুরনো যেটা আগের ক্ষেত্রফলটা ছিল এতে আমরা কত ছিল? 36। এইটা ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ 36কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 144 আসবে। তার মানে আমরা কি বুঝলাম? 144 সমান 4 গুণিত 36। তাহলে এর ক্ষেত্রফল কত হলো? এর ক্ষেত্রফল হলো 4 গুণ। এর ক্ষেত্রফল হলো 36-এর 4 গুণ, মানে যেটা আমার আগে বাহু ছিল 6, যখন এটাকে 12 সেন্টিমিটার করা হলো তখন এর ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফলের 4 গুণ হয়ে গেল। পরেরগুলো দেখতে হবে। পরেরগুলো যদি আমি 36কে 36 হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল, আর পুরনো ক্ষেত্রফল ছিল কত? বিয়ের ক্ষেত্রে দেখছি বিয়ের ক্ষেত্রে তার আসল ছিল 9। তো 36-এর থেকে যখন 9 ভাগ করছি, 36কে যখন 9 দিয়ে ভাগ করছি আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি 4। তার বুঝতে পারছি এই 9কে 4 দিয়ে গুণ করলে 36 আসছে। তার মানে এইটাও আমি যে আসলের কি পেলাম? 4 গুণ পেলাম। এইভাবেই যদি তুমি 196কে 49 দিয়ে ভাগ করো, 49কে 4 দিয়ে গুণ করে দেখে নাও, 196 পাবে। তার মানে এটাকে আমি লিখতে পারি 4 গুণিত 49। দেখো এটা হলো 4 গুণিত 36, এটা হলো 4 গুণিত 9, এটা হলো 4 গুণিত 49। তার মানে প্রত্যেক জায়গায় দেখছি আমার এটা 4 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে। তার মানে যখন আমরা বর্গের দৈর্ঘ্যের মাপটাকে, বর্গের দৈর্ঘ্যের যে মাপটা আছে সেটাকে যখন দ্বিগুণ করছি তখন নতুন যে বর্গটা আমার তৈরি হবে সেটার ক্ষেত্রফল কি হবে? তার 4 গুণ হবে। সো উত্তর হবে নতুন বর্গের ক্ষেত্রফল 4 গুণ হবে। কেন 4 গুণ হবে? তোমাদের 3টে উদাহরণ নিয়ে দেখালাম। তোমরা যে কোনো এই মাপগুলো যে কোনো মাপ নিতে পারো, দেখবে
এটা মিলছে কিনা। চলো আমরা এখন বিটা করি, যেখানে বলা হয়েছিল বাহুর দৈর্ঘ্য যখন অর্ধেক করা হবে। যখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো, দেখো বাহুর দৈর্ঘ্য যখন অর্ধেক করা হলো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল ঠিক একইভাবে বের করে নাও। ক্ষেত্রফল ছয়ের অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করছি, তা 2 গুণিত 2 হলো তো। মানে এটাকে 6কে যদি অর্ধেক করি তোমরা বুঝতে পারছো 3 হবে, কিন্তু অর্ধেক করাটা দেখালাম 2 গুণিত 2, তার মানে বুঝতে পারছো 3 গুণিত 3 9 বর্গ সেন্টিমিটার। এইভাবেই বির যে বি বর্গটা আছে তার ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল 3/2 গুণিত 3/2 মানে হচ্ছে 9/4। 9/4 সেন্টিমিটার স্কোয়ার। আর সি এর ক্ষেত্রফল হচ্ছে দেখো 7 ছিল, তো 7/2 গুণিত 7/2, তাহলে কত হলো? 7 7 49, আর নিচে 2 2 4, 49/4 সেন্টিমিটার স্কোয়ার। এবার এইখানে আমি কি দেখছি? 9 কখন আসছে? 36কে যখন 4 দিয়ে ভাগ করছি, মানে 9কে আমি লিখতে পারি 1/4 গুণিত 36, পারি কি না? 9 মানে 1/4 গুণিত 36। এখানে দেখো 9/4 1/4 গুণিত 36, তার মানে 9 সমান আমি কি লিখলাম? 1/4 গুণিত 36। এখানে খুব ভালো করে দেখো, 36টা ছিল আমার এর ক্ষেত্রফল যখন আমি এটাকে অর্ধেক করিনি, কিন্তু অর্ধেক করার পর আমার ক্ষেত্রফলটা যে আসল ক্ষেত্রফলটা ছিল তার 1/4 অংশ হয়ে গেল। তাহলে যখন এর ক্ষেত্রফল বেরোলো, তাহলে 36কে যখন 1/4 দিয়ে গুণ করা যায় তাহলে 9 বেরোচ্ছে। আর 36টা কি? এইখানে আমার পুরনো যে এ বর্গটা ছিল তার ক্ষেত্রফল ছিল, মানে অর্ধেক যখন বাহুর দৈর্ঘ্য করা হলো তখন এর ক্ষেত্রফলটা কি হয়ে গেল? 1/4 অংশ। বিয়ের ক্ষেত্র তাই, বিয়ের ক্ষেত্র দেখো 9 সেন্টিমিটার স্কোয়ার ছিল এর পুরনোটার ক্ষেত্রফল, আর নতুনটার হয়ে গেল 1/4 গুণিত 9। 9/4 মানেই তো 1/4 গুণিত 9। এইরকমই সি এর ক্ষেত্রফলটা হলো 1/4 গুণিত 49। তো সব জায়গায় দেখছি আমি 1/4 অংশ হয়ে যাচ্ছে, তার মানে আমি লিখতে পারি উত্তরটা আমার কি হবে? যখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো তখন ক্ষেত্রফল কি হলো? ক্ষেত্রফল 1/4 ভাগ বা অংশ হবে। বুঝতে পারছো? 1/4 ভাগ মানে এই পরিবর্তনটা, যে আসলে যে বর্গটা ছিল তার থেকে 1/4 ভাগ হবে। তাহলে এই ছিল আমাদের পার্ট 2তে এই 3টে খুব তাড়াতাড়ি সহজভাবে 3টে ক্ষেত্রফলের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। সঙ্গে থাকো ম্যাথ লার্ন বাংলার। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।